জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজকে হচ্ছে কত তারিখ বলেন তো? 16 তারিখ। আর আমাদের 71 সালের 1971 সালের 9 ডিসেম্বর এই দেবীগঞ্জ হানাদার মুক্ত হয়েছিল, ঠিক কিনা বলে? 9 ডিসেম্বর হচ্ছে হানাদার মুক্ত দিবস। আর 1971 সাল থেকে এই স্বাধীনতার যুদ্ধকে পুঁজি করে যারা ব্যবসা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, আপনারা জানেন 2024 সালের 4 আগস্ট এই দেবীগঞ্জ আওয়ামী লীগ মুক্ত হয়েছে, ঠিক কিনা বলে? আমরা সাফ সাফ বলতে চাই 9 ডিসেম্বর দেবীগঞ্জ হানাদার মুক্ত হওয়ার পরে যেমন হানাদাররা আর দেবীগঞ্জে ফিরে আসতে পারে নাই, আমরা জামাত শিবিরের নেতৃবৃন্দ দেবীগঞ্জবাসীকে ওয়াদা দিচ্ছি যেইভাবে হানাদাররা আর দেবীগঞ্জে ঢুকতে পারে নাই, ঠিক একইভাবে যারা 4 আগস্ট দেবীগঞ্জ মুক্ত হয়েছে দ্বিতীয়বার দেবীগঞ্জের রাজ্যে তাদেরকে মুক্তি দেওয়া হবে না, হবে না। ভাইরা, জাত ব্যবসায়ীদেরকে আপনারা চিনেন? জাত ব্যবসায়ী কারা বলবো আমি, বলেন? জাত ব্যবসায়ী হচ্ছে যারা 1 বছর লস খায়, আরেক বছর লাভ খায়। 1 বছর লস হয়, আরেক বছর লাভ হয়, তারপরে ব্যবসা ছাড়ে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামী 70 সালের পর থেকে এই পর্যন্ত 71 দেশ স্বাধীন হওয়ার পরে দেশের স্বাধীনতাকে মেনে নিয়ে প্রত্যেক বছর এই বিজয় দিবসকে স্বাগত জানিয়েছে, 26শে মার্চকে স্বাগত জানিয়েছে। কিন্তু আজকে দেখেন আমরা সর্বশেষ স্বৈরাচারী শেখ হাসিনার 17 বছরে একটানা ফ্যাসিজম আমাদের উপর চালিয়েছে, আমাদের উপর জেল জুলুম হত্যা মামলা গুম খুন চালিয়েছে। তারপরে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী একটা দিনে বিজয় র্যালি বের করে বাদ দেয় না, ঠিক কিনা? কিন্তু যারা আজকে 71 থেকে 54 বছর আজ পর্যন্ত বাংলাদেশকে লুটপাট করে খাইলো, আঙ্গুল ফুলে কলা গাছ হলো, বড় বড় বিল্ডিং দিল, বড় বড় পয়সার মানুষ হইলো, ওই লোকগুলা এমন ব্যবসায়ী ছিল, ওরা জাত ব্যবসায়ী ছিল না, ঠিক কিনা বলেন? এখন ওদের ব্যবসা ভাটা পড়ে সেজন্য ওরা আর রাষ্ট্রপতি আসে না, ঠিক কিনা বলেন? আজকে সাধারণ মানুষের কোথাও শেখ মুজিবের ভাষণ শুনতে পাওয়া যায় নাই, শেখ হাসিনার বন্ধনে খুঁজে পাওয়া যায় নাই, শেখ পরিবারের জন্য সেবা হয় করে, ঠিক কিনা বলেন? ভাই, আপনারা কেন মাঠে নামলেন না? তার মানে বুঝা গেল লাভ থাকলে আপনারা আছেন, লাভ লস হলে আপনারা নাই, ঠিক কিনা বলেন? এইরকম করে কুলজাতির ব্যবসায়ী, এই কুলজাতির ব্যবসায়ীকে বাংলার জমিনের রাজনীতি করতে দেওয়া হবে না, ঠিক কিনা? যদি ব্যবসায় লস করে টিকতে পারেন আমাদের ব্যবসার কাতারে আপনাদের নাম লেখাবে, এছাড়া আপনাদের আর নাম লেখা হবে না, হবে না, হবে না। বলবো এইখানে ওইখানে লুকিয়ে না থেকে যদি হিম্মত থাকে, যদি দেশপ্রেম থাকে, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা থাকে, শহীদদের প্রতি ভালোবাসা থাকে, আপনারা রাজপথে নেমে আসবেন, আপনারা বাংলাদেশের জনগণকে বুঝাবেন যে আমরা ভুয়া দেশপ্রেমিক ছিলাম না, আমরা অরিজিনাল দেশপ্রেমিক, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামী পিঠের চামড়া তুলে ফেলেছেন, পিঠের চামড়া তুলে লবণ লাগিয়েছেন, আল্লামা সাইদিকে হত্যা করেছেন, নিজেদেরকে ফাঁসি দিয়েছেন, সমস্ত চামড়ি লোকদেরকে আপনারা ফাঁসিতে ঝুলিয়েছেন, কিন্তু জামাত রাজপথ ছেড়ে নাই, ছেড়ে নাই, ছেড়ে নাই। জামাতের দখলে আপনারা বলেন আপনারা কি রাজপথ ছেড়ে দিবেন? 100 রক্তের বিনিময় হলো দেবীগঞ্জের রাজপথকে আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। আপনারা যদি কেউ নতুন করে আমাদের ঘরে ফ্যাসিজম একনায়কতন্ত্র বাকশাল চাপাই দিতে চায়, চাঁদাবাজি টাকা চাপাই দিতে চায়, টান্ডাবাজি চাপাই দিতে চায়, আমরা মানব না। আমরা বলতে চাই সেদিন আমরা 1000 কবর খুলে রাখবো, আমাদের শহীদদের সেদিন আমরা দাফন করবো ওই 1000 কবরে, কিন্তু অন্যায়কে মাথা নিতে মেনে নেব না, মোস্তানদেরকে মেনে নেব না, চোর নীতি মেনে নেব না। আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, মাস্টার চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান থেকে সুন্দর দেবীগঞ্জ গড়ার উদ্যোগ আহ্বান দেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজকে বিজয় র্যালি এবং আলোচনা সভায় এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।